আমি রাগ করছি? আমি রাগ করছি যে কথা বলে প্রতিনিয়ত, আহাদ আখির সাথে কথা বলে, তারপরে আহাদ আয়াসের খোঁজ নেয়, তারপরে আখি সিম্পেথি মার্কা পোস্ট দেয় যে আমার বাচ্চার বাবা লাগবে না। আমি সেখানে রাগ করছি যে তোদের দুইজনের যদি গোপনে কথাই হয় তাহলে কেন তোরা এরকম সিম্পেথি মার্কা পোস্ট দিবি? কথা বলে দেখে আমি রাগ করি নাই, কারণ ওর যদি আয়াসের সাথে যোগাযোগ করতে হয় অবশ্যই ওর আখির সাথে কথা বলতে হবে। ওর যদি আকসার সাথে যোগাযোগ করতে হয় আকসার মার সাথে যোগাযোগ রাখতে হবে। ওর আকসার খালার সাথে, আকসার নানির সাথে, সবার সাথে যোগাযোগ রাখতে হবে। আকসার নানির সাথে প্রতিনিয়ত ওর কথা হয়, হচ্ছে তোমাদের ভাইয়ার প্রতিনিয়ত, কারণ আকসা তো ছোট, তো সারাদিন ফোন নিয়ে বসে থাকে না, সেটা কথা বলতেই হবে। তারপর যখন আকসাকে নিয়ে আসছে, কে নিয়ে আসছে? আকসার নানি নিয়ে আসছে, আকসার মামা আসছে, সো দেখা হয়েছে না, হবেই তো। আর আকসার মা যদি বাংলাদেশে থাকতো অবশ্যই আকসার মা আকসাকে নিয়ে আসতো, দেখা করতো। সো তার মানেই কি তারা সংসার করতেছে? আমি একবারও বলছি উনি মানে আমার জায়গায় নিজেকে কিভাবে বসাইতেছে আমি বুঝতেছি না। উনি কি মানে কল্পনা করতেছে যে উনি আর আমি হয়তো বা একসাথে সংসার করছি, এরকম কিছু ফ্রাস্ট্রেশনে আসছে খুব বেশি, আমি বুঝতেছি না। আয়াতের বাবার সাথে কথা হয়েছে না, আয়াতের বাবার সাথে আমার কখনোই কথা হয় না, আমি কখনোই কথা বলি না। আমি সবসময় আয়াতকেই কল দিই, কারণ আয়াতের আলাদা নাম্বার আছে, ওর ফোন আছে, আমি কিনে দিছি, সেখানেই কথা বলি। এবং এরপরও যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আয়াতের চাচুর সাথে কথা বলি। আয়াতের বর্তমানে হচ্ছে চাচু আছে রুবেল, ওর সাথে কথা বলি। আয়াতের চাচা আছে, তার সাথে কথা বলি। আয়াতের গ্রামের অনেক মানুষ আসে, ভাই কারোর সাথে আমার যুদ্ধের সম্পর্ক না, আমি সবার সাথে কথা বলি। সবার সাথে কথা বলে আমি আমার সন্তানের খোঁজ নেই সবসময়, প্রতিনিয়ত।